আপনি কি কম্পিউটারে এক্সপার্ট হতে চান? আপনি কি দ্রুত কাজ কমপ্লিট করে আপনার বসের প্রিয় হতে চান? তাহলে শর্টকাট শিখুন। এই ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডে সবচেয়ে বেশি ব্যবহার হয় এমন 7টি শর্টকাট নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী ভিডিওতে A to Z সব শর্টকাট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ওয়েলকাম টু হোয়াইট স্টেট, অ্যান ইজি ওয়ে টু সাকসেস। প্রথমে যে শর্টকাটটা নিয়ে আলোচনা করা হলো সেটা বহুল ব্যবহৃত একটি শর্টকাট কন্ট্রোল-C। কোনো কিছু কপি করার জন্য আমরা কন্ট্রোল-C ব্যবহার করি। আমরা এই অংশ থেকে যদি কপি করে নিতে চাই তাহলে এই অংশটাকে সিলেক্ট করব। কপি করার শর্ত হলো বা কাট করার সত্ত্বেও প্রথমে হলো সিলেক্ট করা। আমরা এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এই অংশটুকু কপি করব। কন্ট্রোল-C দিলাম, কপি হয়ে গেল। লাস্টে আমরা এখানে কার্সর রাখলাম, আর কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। তাহলে আমরা এর মধ্যে শিখলাম দুইটা জিনিস, কন্ট্রোল-C তে কপি এবং কন্ট্রোল-V তে পেস্ট হয়। যদি কপি না করে আমি এটা কাট করে নিয়ে আসতাম তাহলে কেমন হতো? আবার একই পদ্ধতি, আমি এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করলাম, মাউস বাটন দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল-X, কাট হয়ে গেল। এবার এটা আমি এখানে পেস্ট করে দেব, স্পেস দিয়ে নিই, কন্ট্রোল-V, পেস্ট। যদি এরকমটা হয়ে থাকে যে না আমি ভুল করে এই কাজটা করেছি, তাহলে আমরা আগের অবস্থানে ফিরে যেতে চাই। যে পদ্ধতিটাকে বলা হয় আন্ডু করার জন্য কন্ট্রোল-Z প্রেস করতে হয়। জি, আগের অবস্থানে চলে গেলাম। আবারও যেতে পারি। যদি এমনটা হয় যে না আমি বেশি পিছিয়ে চলে গেছি, আমাকে ব্যাক হয়ে আসতে হবে, এটাকে বলা হয় রেডি করার জন্য কন্ট্রোল-Y প্রেস করতে হয়। আরও একটু যাওয়া যেতে পারে, আরও এবার এতক্ষণ যে আমি কাজগুলো করলাম, এই কাজটি সেভ করার জন্য বা এই ডকুমেন্টটা সেভ করার জন্য আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল-S প্রেস করলে এরকম একটা সেভ অ্যাজ উইন্ডো আসবে। প্রথম ক্ষেত্রে এটি 2010-এর ভার্সন থেকে পরবর্তীগুলোতে এটা আছে, 2007 পর্যন্ত এই অপশানটা নাই, সেক্ষেত্রে অন্য অপশান আসতে পারে। তো এটা আমি মাই ডকুমেন্টসের মধ্যে অথবা আমি ডেস্কটপে সেভ করতে পারি। ডেস্কটপে আমি এখানে অবশ্য প্রথম লাইনটার নাম আসছে, আমি প্রথম লাইনটা নাম দিতে পারি অটোমেটিক, অথবা আমি শর্টকাট রাখতে পারি। দিয়ে সেভ দিলাম, সেভ হয়ে গেল। এবার দেখে আসি যে ওটি সেভ হয়েছে কিনা। এই যে শর্টকাট, এখানে আমি ডাবল ক্লিক করব, এই যে ওপেন হয়েছে, তার মানে শর্টকাটটি ওখানে সেভ হয়েছে। এবার এতক্ষণ যে কাজটি করলাম, এই কাজটি প্রিন্ট করার জন্য আমরা সর্বাধিক আরেকটি ব্যবহৃত কন্ট্রোল-P ব্যবহার করতে পারি। কন্ট্রোল-P দিলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে আপনি কপি সিলেক্ট করতে পারেন, কত কপি প্রিন্ট দিবেন। এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করতে হয়, যেহেতু আমরা এখানে প্রিন্টটা ইনস্টল করা নেই সেহেতু অটোমেটিক্যালি পিডিএফ ভার্সনটা চলে আসছে। এখানে কোন পেজটা প্রিন্ট দিবেন, অল পেজ নাকি কারেন্ট পেজ নাকি সিলেকশন পেজটা আমি একটু দেখাই দিই। আমি যদি এটুকু সিলেকশন করি এবং তারপরে যদি কন্ট্রোল-P প্রেস করি তাহলে ওই সিলেকশন অপশনটুকু দেখাবে। সেক্ষেত্রে আমি ওই সিলেকশন অপশনটুকুকে শুধুমাত্র প্রিন্ট করতে পারবো। এরপরে এই অপশানগুলো অবশ্য প্রিন্টার অপশান, যে ওয়ান সাইডেড নাকি ডাবল সাইডেড, এগুলো প্রিন্টার ভেদে আলাদা আলাদা হতে পারে। পেজ সেটআপ করতে চাইলে এখানে যেতে হবে, ফাইনালি প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে। ব্যাকে চলে আসি। এখন পর্যন্ত আমরা 7টি শর্টকাট শিখলাম। এর মধ্যে সর্বাধিক ব্যবহৃত যে শর্টকাট সেটা হলো কন্ট্রোল-S। যেমন আমি যদি এই অংশটুকু মুছে দিলাম, এরপরে আমাকে তো সেভ করতে হবে, তাহলে আমি অবশ্যই কন্ট্রোল-S প্রেস করব। কন্ট্রোল-S প্রেস করলাম, কিন্তু আগের মতো উইন্ডো আসলো না। কেন আসলো না? কারণ এটি অলরেডি সেভ আস করা হয়েছে, অর্থাৎ এটা একটি নামকরণ করে সেভ করা হয়েছে। এখন আর নতুন করে নামকরণ করার প্রয়োজন নেই বিধায় কন্ট্রোল-S দেওয়ার সাথে সাথে যে অংশটুকু কাজ করেছে সেটা শুধুমাত্র সেভ হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আমাদের পরবর্তীতে এই ভিডিওটি আসতেছে A to Z
শর্টকাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।